রাজাদা এবার আসো। সাজিয়ে সাজন চলো এবার ফুল বাগানটা আমরা ঘুরে দেখি। তুমি একটু আমার আব্বা হুজুরের কাছে খবরটা পৌঁছাবে। যাও যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও। কি সাপে খাবার
শুরু করতে পারছি না। আল্লাহ 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 কি হয়েছে বল বল বাবা, একবার আমাকে আমাকে পিতা বলে না। হুজুর সাহেব, হুজুর সাহেব, একবার এসে দেখে যায় আমার একমাত্র পুত্র শাহজাহান আনোয়ারকে সর্বে ধ্বংস করেছে। সে দেখো, সে দেখো আমার চলে যাওয়ার টুকরো নয়নের মনি আদরের দোলাল, সে আজ কেমন করে আমার মায়া মমতা পরিত্যাগ করে শুয়ে গেছে। যাক করে আপনি কোনো চিন্তা করবেন না লাম্বারা, আমি এই মুহূর্তে আমি দেখিনি শাহজাহান আনোয়ারকে ভালো করার চেষ্টা করবো। রাজা কোথায়? আমি একটিবার রাজাকে পাঠিয়ে দেবো, সে জানো ভালো ভালো দাদাকে এখানে নিয়ে আসতে পারে। এই যে আছিস, আপনার রাজাকে পাঠিয়ে দে। রাজা সে দেখো আমার পুত্র সর্বধ্বংস করেছে। যাও ভালো ভালো দাদায় তুমি নিয়ে এসো, যাও। বেশ, আমি তো যাচ্ছি, যাবো না। চলে আসুন। সালাম আপনার, সালাম। আমাকে কেন স্মরণ করেছেন? আমার একমাত্র পুত্র শাহজাহানকে সর্বে ধ্বংস করেছে। তুমি 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 ওকে সুস্থ করে দাও। আপনি সেরে বসেন, সেরে বসেন। ভালো করে দেখো বেদে সর্দার, ভালো করে দেখো, চাবরে করে হোক শাহজাহান আনোয়ারকে ভালো করে তোমরা। সর্বনাশ হয়েছে, সর্বনাশ। শাহজাদাকে ভালো করা আমার পক্ষে সম্ভব না। সাথে ধ্বংসন করেছে, সবে ধ্বংসন করেছে। তাহলে কে পারবে আমার একমাত্র পুত্র শাহজাহান আনোয়ারকে ভালো করতে? ওকে ভালো করতে হইলে মরণ বিনবা যাইতে ওই কালনাগিনীকে আনতে হইব। ওই কালনাগিনী এসে জ্বর বিষ তুলে নেয়, তাহলে শাহজাদা ভালো হইব, আর ওই কালনাগিনীটা মারা যাইব। আর যদি ওই মরণ বিন বাজাইলে ওই কালনাগিনী না আসে, তাহলে মরণ বিনে কে বাজাইব, তার মুখ যা রক্ত সেই মারা যাইব। তাহলে কেউ কি নেই যে আমার সংসারকে সুস্থ করে দেবে? গণপতি সরকার বলে আছে, আছে আমাদের শহরে জোসনা নামে কিমাইয়া আছে। সে মরণ বিন বাজাইতে পারে। সে যদি তার জীবন রাখি রেখা যদি মরণ বিন বাজায়, তাহলে শাহজাদা ভালো হইব। তাছাড়া সরকারের সঙ্গে যাও, জোসনাকে আমার দরবারে হাজির করো।
আমি আমার একমাত্র পুত্র শাহজাহানকে সুস্থ করতে চাই। তার পরিবর্তে সে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিয়ে তার মনের আশা আমি পূরণ করে দেবো। আমি তাই যাচ্ছি জনাব। তাহলে কি আমার সন্তান আমাকে আর কোনোদিন পিতা বলে ডাকবে না? আমাকে বলবে না পিতা আপনি কেমন আছে? আপনার মুখখানা যেন শুকিয়ে গেছে। যদি কোনো সন্তান পিতার কাছ থেকে হারিয়ে যায় সে পিতা বুঝে সন্তানের গীত। আপনি ধৈর্য ধরুন, আপনি এখানে বসুন। আলম্বনা আমার একমাত্র হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আলম্বনা ভালো হবে। এই তো আমি সেই জ্যোৎস্নাকে নিয়ে এসেছি। বলুন। দেখো দাদি আরে ওখানে আগিয়ে যাও, দেখো তো কে এসে সাপে কাটছে। আমার একমাত্র পুত্র শাহজাহান তাকে সর্পে দংশন করেছে। তোমরা ওকে সুস্থ করে দাও। যাও। দেখো তো দাদি কি সাপে কেটেছে। বেগম তাই তো ভাবছি দাদি যেমন করে হোক না কেন বাঁচিয়ে তুলতেই হবে, তাই নাকি? দেখো আমার দাদা ঠিক করে দেব। মাথা সাইডে দেরা কাছে কোনে বাঁধছে কোনে দেখ। এই দাদু কি কস? যে সাপে কেটেছে হ্যাঁ আমাদের পক্ষে সম্ভব না। চলে যাই চলে যাই। আমি তোমাকে বলছি তবে যদি আমার একমাত্র পুত্র শাহজাহান ওকে ভালো করতে পারো তার বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে তোমার মনের আশা আমি পূরণ করে দেব। শুধু একবার আমার সন্তানকে তোমরা ভালো করে দাও। ও দাদু কি কস? কি কর ভালো করবার পারলে আমি তাই দিব তো। হ্যাঁ ঠিক আছে তাহলে খুলার নামে কসম করো। হ্যাঁ আমি ভালো করে তুলতে পারি ওই মেহেরবান খোদাকে ডাকো তাহলেই সম্ভব হবে ভালো করার জন্য। একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর বুকে খোদার কিছু নেই। তোমরা আমাকে যা বলবে আমি তোমাদের কথা মতো তাই করবো। বলো আমাকে কি করতে হবে? শপথ করে বলো আমরা যদি আমাদেরকে ভালো করে দিতে পারি আমরা যা চাইবো আমাকে তাই দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবে। ঠিক আছে আমি মেহেরবান পাক বড় অধিকারের নামে শপথ করে বলছি তোমরা যদি আমার একমাত্র পুত্র বলে নয়নের মণি আদরের দুলালকে ভালো করে দিতে পারো তার বিনিময়ে তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে তোমাদের মনের আশা আমি পূরণ করে দেবো।
সত্যি যদি তুমি আমার একমাত্র পুত্র শাহজাহান ওকে ভালো করে দিতে পারো, তার বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে তোমার মনের আশা আমি পূরণ করে দেবো। আরেকবার বলুন। পাকের অধিকার আমি 3 সত্য নিজে মুখে পাঠ করে বলছি, শাহজাহান ওকে যদি কন্যা ভালো করে দিতে পারে তাহলে বিনিময়ে আমার কাছে যা চাইবে আমি তাদের তাই দিয়ে ওদের মনের আশা আমি পূরণ করে দেবো। আজকাল বড় তো কি দাদি তাহলে আমার সন্তান আমার সন্তান দাদি এবার বলো কি করা যায়? গেল এবার বলো অন্য কোন পদ্ধতি আছে কিনা তোমার? আর আমার তো তন্ত্র মন্ত্র আছে, একটা দিনের মাঝে আছি করে দেই নাই হেলে দিব ওই তোর না পরিচালক ছেড়েছিল। আমি তো ভুলে গিয়েছিলাম। করি বেগম আম্মা, ওই বেগমের কাছে 5টি করি চাও। বেগম আম্মা আমাকে 5টি করে দিতে হবে। বেশ, তুমি আমার চলো, আমি তোমাকে দিচ্ছি। ঠিক আছে তাই চলো। তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। লুকিয়ে গেলে আবার
ডাকো। শাহজাদা পড়ে রয়েছে কেন আপা হুজুর? শাহজাদা কি হয়েছে আপা হুজুর? তুই তো জানিস না আমাদের শাহজাদা আনোয়ারকে শহরে সোনার বড় বন্ধু তুমি জবান করে শাহজাদা আনোয়ারকে ভালো করে দাও। আমার একমাত্র কন্যা তারা। কাঁদিস না মা, কাঁদিস নে, আবার ভালো হয়ে যাবে মা। বাবা বাবা আমাকে করগুলো দিন। এই নাও জোসনা। দাদি আরে কি হয়েছে? করগুলো পরে দাও। এবার আপনারা সবাই বাইরে অপেক্ষা করুন। পরিবারে কাছে জানোস না। চলো না মা, দাদি চলো না বাইরে। চল মা তারা। চলো চাকরি দিয়ে দিবে নাকি? হ্যাঁ দিবই তো। দিবে না কত? তোমার হইবে না। দিকে সাইডে দিবি বুঝছা? এটা কিন্তু বলো না। ছাড়িলাম তেরো
গো পড়ছি মুখের দোষী গো এখনো তো দেখতে পাচ্ছি না, তাহলে কি আসবে না? আসবে না এখন বলো। ওই তোরা না তা শিখাইছিলাম, কি জানো? তোরা না বিন বাগান শিখাইছিলাম। ও তাই তো দাদি, আমি তো ভুলেই গিয়েছিলাম। তাহলে বিনটা বের করে দাও, আমি বিন বাজিয়ে তারপর ওই কাল নাগিনীকে আনবো। আরে তোর বিন দেওয়া যাইব না। কেন? ওই বিন বাজাইলে তোর মুখে রক্ত উঠে তুই মারা যাবি। দাদি এই কথা বললে তো হবে না, তার কারণ আমার জীবন বাজি রেখে যেমন করে হোক না কেন শাহজাদাকে বাঁচিয়ে তুলতেই হবে। শাহজাদা তো ভালো বলে, তুই যে মারা যাবে আরে দাদি পাড়ানি বলে। দাদি তুমি বিশ্বাস করো, আমার কিছুই হবে না। তুমি আমাকে বিনটা বের করে দাও, আমি বিন বাজিয়ে সাবানবো। ঠিক আছে, তুই যে আমার কথা শুনবি না, আমি তোর বিনটা বাই করে দিই। তোরা তো নিবেন দিলাম, ওই শরীরকে তার বিন বাজাবি। আমারই কথায় ভোগ কলা খেতে দেব, আমারই নৌকায় উঠো এখনো অসুস্থ, একে ঘরে নিয়ে এক গিলাস গরম দুধ খাইয়ে দেবেন। আর শুনুন একটি কথা, আমি শুনেছি শাহজাদার নাকি বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এই বিয়েটা কয়েকদিনের জন্য বন্ধ রাখবেন। ঠিক আছে জোসনা, তুমি যাওয়ার সময় আমার সাথে ঝাপকাত করে যেও। ঠিক আছে। জোসনা বলুন। তুমি এখন ক্লান্ত, অনেক পরিশ্রম করেছ। বেগম তোমাকে সাক্ষাৎ করতে বলেছে, হয়তো তার মনে কোনো আশা জাগ্রত হয়েছে, হয়তো বেগমে তোমার হাতে কোনো কিছু তুলে দেবে। তাই আগে বেগমের সাথে সাক্ষাৎ করো। আমি তোমাকে কথা দিয়েছি, আমার একটা মাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে ভালো করবার পর তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে তোমার মনের আশা
সেনাপতি রাজা বললাম যাব না। হুজুর সাহেব, আমি বিরোধী কন্যা জোৎস্নাকে কথা দিয়েছি, সে যদি আমার একমাত্র পুত্র শাহজাহান ওকে ভালো করতে পারে, তার পরিবর্তে আমার কাছে যা চাইবে আমি তাদের তাই দিয়ে আমি মনের আশা পূরণ করব। চলো চলো যাব না। সালাম বেগম আম্মা, সালাম। সালাম রানীমা, সালাম। এসো মা জোৎস্না। মা, তুমি আমার আনারকে ভালো করেছো, সেজন্য আমি এই কি করবো আরে কারো ওই আমি কাছের চুরি হরি গো, আমি কাছের চুরি হরি গো, কি করবো আরে কারো জোৎস্না তোমার কাছে কিছু চেয়েছে, বলো। হ্যাঁ চেয়েছে। ঠিক আছে, তোমাকে হাতে তুলে ওর হাতে তুলে দিতে হবে না, তার আগে নিয়ে তুমি অন্তঃপুরে চলে যাও। ঠিক আছে, যাবো না, আমি যাচ্ছি। জোৎস্না, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি আমার একমাত্র পুত্র,
শাহজাদা আনোয়ারকে ভালো করবার পর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে তোমার মনের আশা আমি পূরণ করে দেবো। এবার বলো তুমি আমার কাছে কি চাও? আমি চাইব আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার তাকে ধ্বংসন করেছিল শর্তে, আর তুমি ধ্বংসন করতে চাও এই রাজাকে। আমি তোমাকে কথা দিয়েছি এর পরিবর্তে তুমি আমার কাছে যাও চাইবে আমি তোমাকে তাই দেব। প্রয়োজন হলে এই বঙ্গ রাজ্যটা আমি তোমাকে লিখে দেব। আপনি তো এই খুদার নামে প্রথম পেয়ে বলেছিলেন যদি আপনার পুত্র শাহজাদাকে ভালো করে তুলতে পারি তাহলে আমি যা চাইবো আপনি আমাকে তাই দিয়ে এই প্রাসাদ থেকে বিদায় করুন। তোমার তোমার দুঃসাহস বঙ্গ রাজার সম্মুখে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে তুমি কথা বলে যাচ্ছ। তুমি যাবো ওর সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলে যাচ্ছ। আমি বঙ্গরাজ ইচ্ছা করে এই মুহূর্তে আমি তোমাকে কি করতে পারি চলো। জানি প্রজা যদি অন্যায় করে বিচার করে স্বয়ং রাজা, আর রাজা যদি অন্যায় করে বিচার করে স্বয়ং এই খোদাতা। তুমি উচ্চ কণ্ঠে বঙ্গ রাজার সম্মুখে দাঁড়িয়ে একই ভাবে কথা বলে যাচ্ছ। তুমি সবে কন্যাকে সাহায্য তো দূরের কথা ওর ঘর ধাক্কা দিয়ে তোর পথ থেকে এই তো ভালো করেছে দেখো তার প্রতিদান। ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় আমার এই কপালের রক্ত দিয়ে এই প্রাসাদকে আমি মোচন করে দিয়ে যাচ্ছি। যদি আমার তন্ত্রে মন্ত্রে যদি কোনো গুণ থেকে থাকে আর আমার জীবন বাজি রেখে যদি শাহজাদাকে ভালো করে তুলি তাহলে ওই শাহজাদা আমার মেয়েদের মহলে যাবে যাবে বেরিয়ে যাও। আরে বেরিয়ে তো যাবই,
বুড়ি। আমি বেদুর বুড়ি যাবার সময় বলে যাচ্ছি, আমার প্রান্তে যদি গুণ থাইকা থাকে তাহলে সাজ দানোয়ার আমার বেদুর বহনে যাবে যাবে যাবে। সহ্যের পাহাড় আমার ভেঙে যাচ্ছে। সেনাপতি রাজ্য আপনার এখানে কাল বিলম্ব করবে না। এই মুহূর্তেই